বা পঞ্চায়েতের মাধ্যমে যারা তালিকা করেছেন তালিকাটা সঠিক হবে না, তদন্ত করে করলে সঠিক হবে। কিছু ভুলভালি থেকে গেছে, যাদের পাওয়ার যোগ্যতা নেই তারাও পেয়ে গেছে, ঢুকে গেছে, এরকম দেখেছি। বলছে সেই রকম পার্টিকুলার যদি থাকে আপনারা মেনশন করে দিন, সেটা দিয়েছি। আর আমরা যারা কংগ্রেসের থেকে বঞ্চিত, এখন পঞ্চায়েতের স্তরে সব কিছু হয়েছে। যেমন উনি বললেন প্রতিটা জিপিতে গ্রামের সদস্যকে 50টা করে আমরা কমিটি দিয়েছি। তারা কী করেছে, নিরীহ ব্যক্তিকে সকলের রাজ্যে বেশিরভাগ তাদের তৃণমূলের সংগঠন প্রধানত ক্লাবকে দিয়ে ডিসিশন করা হয়েছে। আমরা দেখেছি অনেক বঞ্চিত আমাদের থেকে গেছি। উনি বলেছেন আপনারা আমার কাছে, আমি গরিব লেটার বক্স রেখেছি, আপনারা যারা বঞ্চিত সেই রকম দরখাস্ত করে আমাদের দিন, আমি সেগুলো তদন্ত করে দেবো। আমরা সেই রকম ইংরেজি দরখাস্ত দিয়েছি, একটা কপি আমরা রেখেছি। পরবর্তীকালে আমরা বলেছি আপনি ওগুলো তদন্ত করে সঠিক করলেন কিনা সেটাও আমরা দেখি। আর আরেকটা কথা বলেছেন উনি ভিডিও, যে এই যে পলিথিন সিট কাকে বিলি করলো, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে জিপি লেভেলে বিরোধী দলের সদস্যরা সই থাকে, তাদের কাছে আপনারা ডিমান্ড করেন প্রতি গ্রাম পঞ্চায়েত স্তরে যে তালিকা দিন কাকে কাকে আপনারা দিলেন, বুঝতে পেরেছেন? তাতে বিরোধী দলের একজন লিডারের সদস্য সই থাকবে। আমি আমাদের বিরোধী দলের কাউকে ডাকাও হয়নি, জানতে পারিনি, সেটা উনি আমাদের জানাবেন বলেছি। আরেকটা জিনিস, এই যে করোনা সেন্টার যেগুলো করা হচ্ছে, এখন অধিকাংশ স্কুলে তারা স্থানীয় লোকেরা তারা করছে। দেখা গেল অন্য জায়গায় 7 দিন ছিল, আবার চলে আসছে, নাম জানার পর 10 দিনে চলে যাচ্ছে, সেখানে খাবার দাবার ঠিক মতো দিচ্ছেন কিনা। এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থা হচ্ছে, আমরা বিভিন্ন সেগুলো বাসিন্দা দিচ্ছি যে আমরা যেখানে যেখানে কদিন সেন্টার করেছে তদারকি ঠিক মতো হচ্ছে কিনা, খাবার পাচ্ছে কিনা, কেয়ার হচ্ছে কিনা দেখুন। এগুলো আমরা কতগুলো কিন্তু আকারে ওনার কাছে লিখতে দিয়েছি। আমি প্রতিকার বলবেন বলেছেন, কতটা কী করে জানি। ম্যাডাম আমি বলছি, আমি নন্দীরামপুর থেকে সুমর্ষেদ বলছি। আমরা বিডিও অফিসের প্রদেশ প্রোগ্রামে আমরা মানে ডেপুটেশন দিয়েছিলাম, ইনভিটেশন দিয়ে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন নন্দীরামপুরে। আমরা প্রস্তাব রেখেছিলাম যে আমাদের যে এই করোনা এবং আমফানের যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের যে যেভাবে মানে হচ্ছে ইনকোয়ারিগুলো হচ্ছে, সব রাতের অন্ধকারে ইনকোয়ারিগুলো হয়েছে। বেশিরভাগ সময় রাতের অন্ধকারে নিয়ে গিয়ে কিছু সিভিক পুলিশকে নিয়ে গিয়ে ডাইরেক্ট বিডিও সাহেব জানি তার স্টাফদেরকে নিয়ে গিয়ে সমস্ত নাম তুলেছে এবং টোটালি পলিটিক্যাল ট্রিটমেন্ট হয়েছে। আমরা সেটা জানিয়েছিলাম যে আপনারা পলিটিক্যাল ট্রিটমেন্ট, আপনি তো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, আমাদের তো একটা দাবি থাকবে, সরকারি কোনো কিছু সাহায্য আসবে সেটা তো আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত, এবং আপনারা সেইভাবে করছেন না। তা আপনারা এটা করলেন রাত্রে সমস্ত অন্ধকারে সমস্ত, আপনারা 15 দিন পরে ইনকোয়ারি করছেন, হ্যাঁ ইনকোয়ারি 15 দিন পরে করছেন। তারা কি অক্ষত বাড়ি থাকবে? তারা তো নিশ্চয়ই ঘর সারাবে। তারা ঘর সারাতে গিয়ে দেখা গেছে তখন দেখা যাচ্ছে তাদের টালি টালি পরিয়ে দিয়েছে, ঘরটা সুন্দর আছে, কিন্তু প্রকৃত যারা টালির বাড়ি, অ্যাজবেস্টারের বাড়ি, যাদের ছিটা বাড়ার ঘর, তারা কিন্তু পায়নি। যাদের খড়ের ঘর তারা পায়নি। যাদের ঢালাই ঘর, সুন্দর সুস্থ বাড়ি, সুন্দর পরিবেশ, সেই সমস্ত বাড়িদেরকেই হচ্ছে দেওয়া হয়েছে। এবং একটা বাড়িতে 2টো করে হচ্ছে আপনার হচ্ছে ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা এসেছে। আবার 20,000 টাকা করে সরকারি সাহায্য দিয়েছে, যেটা ওনারা বলছেন তার ওনাদের খেয়ে ধরেই কথা বলছি, একদম ওই জিনিসটা হয়েছে। তা আমাদের এটা কিন্তু দাবি ছিল, বিডিও সাহেব আমাদেরকে বলছে দেখছি দেখব। আবার বললাম যে অন্তত আপনারা একটা করে তো ত্রিপল দিতে পারেন, সে ত্রিপলগুলো আবার সেই মানুষগুলো পেয়েছে ঘুরে ঘুরে, সেই মানুষগুলো একদম মানে চাপা দেওয়ার মতো কিছু তারা পাচ্ছে না। আপনারা এইভাবে করছেন কেন? তবে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। ওনারা বলছে দেখছি দেখব। আমি বলছি আপনার তো একটা প্রেশার কোটা থাকে বিডিও সাহেব, আপনার তো এই ক্ষতিগ্রস্ত এইগুলোর জন্য আপনাদের একটা কোটা থাকে, বিডিও সাহেবদের কাছে থাকে সরকারি। আপনারা কিছু ত্রিপল অন্তত দিন এলাকার মানুষদের জন্য। না, আমার কাছে তো সব নেই, শেষ হয়ে গেছে, এরকম বলে আমাদেরকে আশ্বস্ত করেছে, বলছে পরে আসলে দেবো, এরকম ধরনের এ করেছে। আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কিচ্ছু পাইনি, কেউ পাইনি, টোটালি পলিটিক্যাল ট্রিটমেন্ট হয়েছে, টোটাল পলিটিক্যাল ট্রিটমেন্ট হয়েছে। এটা তো সম্ভব না। ঠিক আছে ম্যাডাম, আমি নন্দীগ্রাম থেকে বলছি। এই আমফানের ক্ষতিগ্রস্ত পরিবারদের নামে সারা রাজ্যে চরম দুর্নীতি করা হয়েছে। সে দুর্নীতি একদম ডিএম অফিস থেকে ব্লক অফিস পর্যন্ত। আমরা
ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা নন্দীগ্রাম ব্লক 1 কংগ্রেসের পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে ডিমান্ড রেখেছি, এসডিও সাহেবের কাছেও সেই ডিমান্ড রাখলাম। অতি সত্বর আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নামের তালিকা প্রকাশ করে ব্লক কংগ্রেস সভাপতি বা কংগ্রেস প্রতিনিধির হাতে তুলে দেওয়া হোক। এখন দাদারা যে বক্তব্যটা রেখেছেন কিছুটা ঠিক মিলে যাচ্ছে, কিন্তু আমাদের ভাবন্তপুরে 3 নম্বর ওয়ার্ড থেকে যে তালিকা করতে গিয়েছিল আমাদের ঘরবাড়ির লোক, আমি আজকে লোকের বাড়িতেই পড়ে আছি বাচ্চা নিয়ে, আমার ঘর এখনো কিছুই হয় না। তারা বিশেষ করেছে আমার ছেলে মারা গেছে, আমার ঘরে কেউ নেই করার মতো, ওই জন্য আমার ঘরটা এমনিই পড়ে আছে, আমি লোকের বাড়িতেই থাকি। সরকার থেকে আমাদের পার্টি থেকে লোক গিয়েছিল, এবারে সেই যে তালিকাগুলো নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে নেয়নি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে কোনো তালিকা আনতে যায়নি আর কাউকে পাঠায়ও না। অন্য বাড়ি থেকে যাচাই করে তাদের ডকুমেন্টসগুলো জমা নিয়েছে, আমাদের বাড়িতে কেউ যায় না। তারপরে আমি আমাদের 3 নম্বরের যারা নেতৃত্বে আছে পরিচালনা করা তাদেরকে যে বললাম যে দাদা আমারটা কি হবে না, আপনি সবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, আমি এইভাবে পড়ে আছি, আমারটা কি হবে না? তখন বলছে দেখছি না বলতে এরকম করে 15 দিন হয়ে গেল। তারপর আবার একদিন রাস্তায় ধরলাম, আমি দাদা কী কথা আমারটা কি দেখবেন না আপনারা? বলতে তখন বলছে যে দাঁড়াও আর তাকে পাঠিয়ে দিও আর আমি বলবো বলে এই সামান্য দিন হলো আমাদের আমার স্বামীর ডকুমেন্টগুলো নিয়েছে, এই আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের বই জেরক্স এগুলো নিয়েছে। এখন সঠিক জমা দিয়েছে কি দেয়নি আমি তা এখনো বলতে পারছি না, এখন আমরা পাইনি, কিছু পাইনি। তাহলে আমার যেটা মনে হয় আপনি আমাদের চিঠি দিন, আপনার পার্সোনাল একদম নিজস্ব যদি হয় তাহলে আপনি চিঠি দিন, আমরা ওটা বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো এবং স্টেপ নিতে দেবো, ঠিক আছে? ওরকম ম্যাডাম ওরকম ক্ষতিগ্রস্ত ছবি কয়েক হাজার আমি জমা দিতে পারি আপনাদের। ছবি করে ভিডিও সাহেবের কাছে ছবি করে ভিডিও সাহেবের কাছে জমাও দেওয়া হয়েছে। উনি চাইছেন তো কপি এই দিন না, উনি চাইছেন পলিটিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে আমি চোখে যেটা দেখলাম যে মানুষ এই সময় মানুষের রাজনীতি নিয়ে কি মানুষের পরিচালনা করা হচ্ছে, যে কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে। এখন মানুষের পাশে দাঁড়ানো উচিত, না হয়ে আমি কি করি, কি দল করি, কাকে ভোট দেই সেইটাই যাচাই করে ঘরে ডকুমেন্টগুলো নিচ্ছি। আপনাদের স্পেসিফিক কোনো কমপ্লেন থাকলে একদম স্পেসিফিক কমপ্লেন জমা দিন, সেইটা আমরা ঠিক আছে, এটা ভালো, এটা ভালো। এটা সমস্ত ব্লক লিডারশিপকে অনুরোধ করছি, আপনার যেটা বঞ্চনা হচ্ছে ধরে নিয়ে 5টা এক্সাম্পল দিন ম্যাডামের কাছে, এসডিও সাহেবকে দিই আমরা, ভিডিও অফিসেও দিন এবং ভিডিও অফিস একটু শেষ করে দিই, ভিডিও অফিসেও দিই, এসডিও সাহেবকেও কপি করুন। এইটা আমরা অপেক্ষা করে দেখি 5-7 দিন 10 দিন দেখি, এক বিভাগ হবো না। যেই আবাস যোজনা পেয়েছে সেই ত্রিপল পাচ্ছে, আবার ক্ষতিটা সেই পাচ্ছে, মানে একই ব্যক্তি বারবার পেয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে কার্ড মানি কন্ট্রাক্ট করছে। খুব সুন্দর ঠিক এইটা মেন যদি দেখেন, এটা আমি একদম সিরিয়াস বলছি, যদি হলে পাঁচ নামে এবং হচ্ছে পুরাটি অঞ্চল সিরিয়াসলি এটা হচ্ছে। ভিডিও সাহেবের কাছে ছবি সহ ঘরের ছবি সহ জমা দেওয়া এবং আমাদের সুতারওয়ানের ভিডিও স্যারকে বলতে গেলে আপনারা আরো ভালো জানেন, ভিডিও স্যার তো কোনো অপশনই নেন না, উনি শুধু পলিটিক্যাল লিডার ছাড়া তৃণমূলের আর কাউকে চেনেন না। সাধারণ কোন মানুষ হলে তাকে সরাসরি বলছেন এখানে টাকা দাও টাকা নাও, এটা একটা ভিডিও কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা ম্যাডাম একটা ভালো কথা বলেছেন যে স্পেসিফিক অ্যাপ্লিকেশন দিতে স্পেসিফিক কমপ্লেন ভিডিওর কাছে দিই, আমি সেখানে একটু যোগ করেছি তার কপি এসডিও সাহেবের কাছে দিই। আমরা যারা মহকুমা থেকে দেখভাল করছি এটা নিয়ে পারছি ওটা ম্যাডাম। না এটা আমাদের আচ্ছা ঠিক আছে, এইটা দিন সাথে আমরা কপি টপি দেওয়ার পর একটু দেখি। দাদা আরেকটা কথা, ইন্সপেকশনের দায়িত্বটা পেয়েছে 100 দিনের সুপারভাইজার, সেখানে কোনো পঞ্চায়েত সদস্য নেই, সরকারি কোনো লেভেল কোনো স্টাফ নেই।
100 দিনের 100 দিনের কাজের সুপারভাইজার ইন্সপেকশন হচ্ছে কেবলমাত্র তাদের ঘরে বসে বসে যে যটা করতে পারবে সে ততগুলো কাটমানি পাবে। তার ভাগ হয়ে গেছে, আমাদের এরিয়া ভাগ করে বাড়িতে যেতে হবে। আচ্ছা, আর কি ম্যাডামের কাছে সময় নেওয়ার দরকার আছে? না, সময় বেশি দরকারি, কপি হয়ে গেছে। ম্যাডাম একটা রিকোয়েস্ট করি, বরং জিনিসটা এই আমফান নিয়ে প্রচন্ড খারাপ অবস্থা। অন বিহাফ অফ এসডিও আপনি নিলেন, অনেকগুলো বিষয় আছে। আমরা শুধু রাজ্য সরকার আপনাদের কাছে বলছি, দিল্লির কাছেও অনেকগুলো পয়েন্ট বলছি। আমি বলবো যে কংগ্রেস দলের তরফ থেকে আপনারা পুরোপুরি হেল্প পাবেন। আর আমরা যে সকল জিনিস দেব কোনো ফেক জিনিস নয়, একদম বাস্তব জিনিস তুলে এনে দেব। যার পাওয়া উচিত না পেয়ে গেছে, দুতলা 700 স্কোয়ার ফিটের বাড়ি 20,000 টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, তারপর তার চেককে আপনারা ক্লোজ করেছেন, ভালো, এটা একটা ভালো হয়েছে। যাই হোক, এরকম স্পেসিফিক সবটা পারবো না, কিন্তু মহাকুমার বিভিন্ন ব্লক থেকে এবং মিউনিসিপ্যালিটি এলাকা থেকে স্পেসিফিক বিষয় দেব। আপনি যদি 10টা সেইটা কার্যকরী করেন আমরা খুশি হব। আমি জানি সবটা পারবেন না, 10টা যদি ব্লক ধরে ধরে করে দিতে পারেন ম্যাডাম খুশি হব। আর আপনার সময় নিচ্ছি না।